অসংখ্য বয়স্ক মুরব্বী জীবনের হায়াত শেষ 20 বছর 10 বছর, মনে করেন 50-এর পরে, 60-এর পরে, 55-এর পরে শেষ হায়াতের 10 বছর 20 বছর জীবনটারে শুধু বিড়ি, সিগারেট, পান, সুপারি, চা, বন আর চা দোকানের আড্ডা, গপসপ, এইটুকু কাজের মধ্যে শেষ করে দিচ্ছে। অথচ হায়াতের এই শেষ টাইমটা আল্লাহ তাআলা চা দোকানে বসে থাকার জন্য দিছিলেন। ইনসাফের কথা বলেন, আপনি তাহলে কি করলেন? আপনি কামটা করলেন কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 মানে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, কসম খোদার, নবীজি বলছেন সে যদি 60 বছর হায়াত পাওয়ার পরেও নিজের গুনাহ নাফরমানি ত্যাগ করে নাই, আল্লাহর নাফরমানি থেকে বাঁচে নাই, কসম খোদার নবী বলছে হাসরের ময়দানে ওই নাফরমান বুড়া মিয়া আল্লাহর সামনে নিজের সমস্ত গুনাহের ব্যাপারে কোনো উজর, আপত্তি, কোনো কথা বলার সুযোগ মিলবে না, জিঙ্গেতেও না, জিগাইতেও না। 60 বছর পরেও যখন আমল নামায় দেখবে গুনাই বেশি, নাফরমানি বেশি, তো রাসূলুল্লাহর হাদিসের মানে হইল আল্লাহ তাআলা হাসরের ময়দানে এবারে খাড় করাইয়েই, মানে দাঁড় করাইয়েই ফেরেশতারে বলে ফিটালো, যেটারে শুধু ফিরো, মার তারে, মার শুধু টাঙ্গাইয়া ফিরতারে। চাচাই যদি কইতো গাও ফেরেশতা দুইটা কথা শোন, আর তোর দুইটা কথা খেতে বাদ দে বেটা, তুই শক্ত বুড়া বেটা, তুই ডাকাত, তুই 60 বছর বেটা বুড়া মিয়া, কোন বিড়ি খাও তুমি, তোমার খাচ্ছ কি খাসিয়ত এটা? 60 বছর তুমি, এরপরও তুমি টেলিভিশনে সাদওয়ান এমনি রাক্ষসের মতো বড় বড় চোখ কইরা টেলিভিশনে বেডির নাচ চায়। ছি 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 ছি, এত বেহায়া মুসলমান হবে কেন মিয়া? কেন হবে মিয়া? চাচা আপনার কলিজার মধ্যে লজ্জা আসে না এখনো? চা দোকানে বসে বসে আবার হুজুরে তো দেশটার মধ্যে একটা ফ্যাঁস লাগাই রাখছে, 12 রকম হুজুরে 13 রকম কথা কয়, হুজুরে একটা ফ্যাঁস লাগে, মানে কি ফ্যাঁস লাগাইছে? হুজুররা আমনেরে কইছে বিড়ি খাইতেন বইয়া বইয়া নাকি? হুজুররা আমনেরে কইছে চা দোকানে বইয়া বইয়া টেলিভিশন চাইতেন আর এই ফাজিলি কথা কইতেন? হুজুররা ফ্যাঁস লাগাইছে। ওলামায়ে কেরামের না কদরি, সাবধান মুসলমান। ওলামায়ে কেরামকে অসম্মান করা, অসম্মানমূলক কথা বলা সর্বসাধারণ মুসলমান আপনাদের জন্য একদম নাজায়েজ, একদম নিষেধ, কোনো অধিকার নাই আপনাদের, কোনো অধিকার নেই, কোনো অধিকার। বলে হুজুর আপনি এটা গাছ জোরে কইতেছেন না, গাছ জোরে না, গায়ের জোরে বলছি না বাপ, আপনার জন্য এই অনুমতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু জিল্লাতাল আলিম, কোন আলেমকে অপদস্থ করা থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো। হ্যাঁ, নসিহত, মহব্বতের আন্দাজে কিছু বলা, সেটা তো হইতেই পারে, কিন্তু আপনি বসে বসে হুজুররা এই হইছে সেই হইছে, কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন? কোরআন সুন্নাহর এই ইলম অর্জন করে যিনি আলেম হলেন, আপনার উচিত তাকে অবশ্যই কদর করা। হ্যাঁ, অনুপযুক্ত কাউকে যদি আপনি আলেম বলে ভুল করেন, সেটা তো আপনার জ্ঞানের দুর্বলতা। কথা বলেন না কেন? সেটা তো আপনার দুর্বলতা। অনভিজ্ঞ কোনো ব্যক্তিকে যদি আপনি ডাক্তার মনে করেন, সেটা তো আপনার বুঝার ভুল, এটা তো আমার দোষ না, এটা তো আমার বিষয়। আপনি তো ভুল ডাক্তারের খপ্পরে পড়ছেন। কিন্তু উম্মতের সর্বযুগে সর্বকালে কিয়ামত পর্যন্ত মানুষের রাহাবারি, দিক নির্দেশনা, মানুষকে আখিরাতের পথে পরিচালনা করার জন্য কিয়ামত পর্যন্ত নিজাম এটা বাপ, মনে রাখবেন, সর্বযুগে সর্বকালে আল্লাহর নিজাম, আল্লাহর নিয়ম, আল্লাহর ধারাবাহিক পদ্ধতি আল্লাহ
প্রত্যেক যুগে মানুষের জন্য উপযুক্ত ওলামায়ে কেরাম, কোরআন বুঝানেওয়ালা, দিন বুঝানেওয়ালা, সঠিক সিদ্ধান্ত দিতে সক্ষম এমন উপযুক্ত আলেম তৈরি করছেন, করতে থাকবেন। পৃথিবীতে কোনো সময় এমন হবে না যে এখন আর উপযুক্ত আলেম নাই, না আছে, খুঁজে নিতে হবে। দুনিয়ার বাজারে যত ভেজালই হোক, এখনো পৃথিবীতে প্রত্যেক ভেজালের বাজারেই কোথাও না কোথাও, কোনো না কোনোখানে পণ্যের মধ্যে আসল পণ্যটা আছেই। আছে কিনা বলেন না কেন? আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। একসাথে সব কিছুতে ভেজাল, একেবারে একটি ফোঁটা আর বিশুদ্ধ পবিত্র আসল নাই। মানুষ সব একসাথে ভেজাল, একজনও ভালো নাই। খোদার কসম, এটা যখন পূর্ণ হবে তখন আর সূর্য উঠবে না, চাঁদও উঠবে না, কিয়ামত হবে। হাদিস এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। জমিনের সমস্ত মানুষ যখন নিকৃষ্ট হবে, মন্দ হবে, তখনই কিয়ামত, তখন আর পৃথিবী থাকবে না। এজন্য উলামায়ে কেরামকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের